আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তৈরি করব খুবই ভিন্ন স্বাদের একটা পটলের দো পেঁয়াজি বা পটলের ভুনাও বলা যায়। এইটা করার জন্য আমরা কিছু আস্ত পটল নিয়েছি। আমরা পটলগুলোকে মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দিচ্ছি। এইটা চিড়ে দেওয়ার কারণ হচ্ছে পটলটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং পটলের ভিতরে যাতে লবণ বা মশলাগুলো ঢুকতে পারে, তাই জন্য। এবার পটলটাকে আমরা প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। পটলটা একটু নরম হয়ে যাবে এবং ভাজি করতে আমাদের কম সময় লাগবে, এই জন্য এটাকে আমরা ভালো মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে একটা কড়াই গরম করে সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তেলটা একটু বেশি দরকার হয়, যেহেতু ভাজিতে তেল একটু বেশি প্রয়োজন হয়। তো তেলটা দেওয়ার পর আমি এখানে পটলগুলো একে একে মাছ ভাজির মতো করে পটলগুলো ভাজি করে নিব। যেহেতু পটলগুলো অলরেডি লবণ এবং হলুদ দিয়ে মাখানো ছিল এবং এটা স্লিট করা অর্থাৎ মাঝখান দিয়ে কাটা ছিল, তাই পটলগুলো ভাজি হতে খুব বেশি সময় লাগবে না। একটু উল্টে পাল্টে আমরা এই পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এই বাকি তেলটাতেই আমরা বাকি রান্নাটা করব। এবার ওই তেলে আমরা কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমরা চিংড়ি মাছটাকে একটু ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমরা এখানে একে একে পেঁয়াজ কুচি, ফালি করে রাখা কাঁচামরিচ এবং কিছু রসুন কুচি করা, এগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব। ভাজি হয়ে গেলে এবার আমরা এখানে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, এই সব কিছু শুকনো মশলাগুলো এটাতে দিয়ে তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচের মতো। এবার এই শুকনো উপকরণগুলো ওই মশলাটার সাথে একসাথে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার এই মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে সেই ভাজি করে রাখা পটলগুলো আমরা এই মশলার মিশ্রণের সাথে দিয়ে দিব এবং এবার আমাদের এই মশলার সাথে এই পটলগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে এবং রান্না করতে হবে। যেহেতু এটা পটলের দো পেঁয়াজা বা ভাজি, তো এটা অবশ্যই ঝোল থাকবে না, তবে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। আমি এই ডিশটা একদমই শুকনো এবং ভাজি ভাজি পছন্দ করি, তাই এটাকে চুলায় রেখে ভালো মতো ঝোলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজি করব বা রান্না করব। যখন এরকম চারপাশে এটা তেল উঠে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলব। ধন্যবাদ।